ইংরেজি লেটার কয়টা? 26টা। এই 26টা বর্ণের মধ্যে এমন দুইটা বর্ণ আছে যেটার অর্থ আছে। সেই দুইটা বর্ণ কি কি? তুমি দাঁড়াও, ইউ স্ট্যান্ড আপ। ওয়েট, বলো কি কি? এ আই। এ আই। এ আর আইটা কি? লেটার এবং ওয়ার্ডও। আচ্ছা, এ অর্থ কি? এ অর্থ একটি, আই অর্থ আমি। তাহলে এই ছাড়া কি আর কোনো লেটার ওয়ার্ড আছে, অর্থ আছে? নাই। তাহলে এটা হচ্ছে একসাথে লেটার এবং একসাথে কি ওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ক্লাস। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে লেটারের পরে কি আসে? ওয়ার্ড। লেটার পরে কি আসে? ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলে কে বলতে পারবা? ওয়ার্ড কাকে বলে? পারবা কেউ এখানে? তোমরা পারবা কেউ? আচ্ছা, তুমি বলো, বলো। কয়েকটি বর্ণ মিলে একটি ওয়ার্ড হয়। কয়েকটি বর্ণ মিলে একটি ওয়ার্ড হয়। আচ্ছা, তুমি বলো, বলো। কতগুলো লেটার একত্রে ওয়ার্ড হয় না? কতগুলো ওয়ার্ড একত্রে, কতগুলো লেটার কি একত্রে মিলে ওয়ার্ড হয়? আর কেউ পারবা? আচ্ছা, আমি কি, হ্যাঁ তুমি বলো। A word is a couple of letters which has meaning. Thank you very much, everybody. Clap, sir. Clap, sir. ও বলছে a word is a couple of letters which has a meaning. হ্যাঁ, অনেক চমৎকারভাবে উত্তর দিয়েছে। Thanks her to nice to give nice answer but to reply nice answer. ওকে ধন্যবাদ। We always try to our level best to learn same like her. ওকে, তাহলে তোমরা প্রত্যেকে চেষ্টা করবা প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞাটাকে ইংলিশে শেখার জন্য। তাহলে তোমাদের স্পিকিং লেভেলটা বাড়বে, স্পিকিং লেভেলটা হাই হবে। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে ফ্রেজ। ওয়ার্ডের পরে কি আছে? ফ্রেজ। তাহলে ফ্রেজ কাকে বলে কে বলতে পারবা? ফ্রেজ কাকে বলে? ফ্রেজ কাকে বলে কে বলতে পারবা? আচ্ছা, ফ্রেজ হচ্ছে কি? শব্দগুচ্ছ। ফ্রেজ হচ্ছে কি? শব্দগুচ্ছ। তাহলে আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which has no subject, no verb and which has a unit of meaning. Which has a unit of meaning. For example, a man of letters. এখানে চারটা ওয়ার্ড আছে। এই চারটা ওয়ার্ডের অর্থ চার ধরনের, কিন্তু একত্র হওয়ার কারণে কি হয়েছে? এটা এক অর্থ হয়েছে। এটা কি? এ ম্যান অফ লেটার্স অর্থ কি? একজন বিদ্বান ব্যক্তি। এরপর হচ্ছে এ রেড লেটার ডে। এ রেড লেটার ডে অর্থ কি? একটি স্মরণীয় দিন। এখানে চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড মিলে একটা কি হয়েছে? এটা ফ্রেজ হয়েছে। এটা ফ্রেজ হয়েছে, যেটার অর্থ কি? এটা স্মরণীয় দিন। ওকে। আচ্ছা, এই রেড লেটার ডে দিয়ে কি একটা বাক্য তৈরি করতে পারবা? ওকে, লিসেন আপ। 21st February is a red letter day. 21st February is a red letter day. এর অর্থ কি? 21 ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। স্মরণীয় দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, বসো, সিট ডাউন। এবার এ ম্যান অফ লেটার্স অর্থ কি? একজন বিদ্বান ব্যক্তি। আচ্ছা, এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবা? তুমি লিসেন আপ। Mr. Rahim is a man of letters. মিস্টার রহিম বা মিস্টার রহমান বা মিস্টার কুদ্দুস ইজ এ ম্যান অফ লেটার্স। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আসো, ফ্রেজের পরে আছে ক্লজ। ক্লজ কাকে বলে কে বলতে পারবা? ক্লজ আর কেউ? এনিবডি এলস? ওকে। Clause is a group of words which has subject and verb and which has meaning. Thank you very much, thank you. A clause is a group of words which has subject and verb and which has a meaning. Which has a meaning. It's called clause. A clause is also a sentence. A clause is also a sentence. Thank you very much. Okay. এরপর হচ্ছে ক্লজের পরে আসছে কি? সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা অনেকভাবে উত্তর দিয়েছি। এখন আমি যদি অ্যাকর্ডিং টু ফ্রেজ এন্ড ক্লজেস, হাউ ক্যান উই ডিফাইন দিস সেন্টেন্স? তাহলে আমরা কি বলবো? এক বা একাধিক ক্লজ একত্রে মিলে যখন একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করা হয় কি বলে? তাকে সেন্টেন্স বলে।